সিপিএম কংগ্রেসের জোট নেতা হাটাও রঘুনাথপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস বাঁচাও এই লেখা পোস্টার ছেয়ে যায় নিশ্চিন্তপুর গ্রামে। আর সেই কাগজের পোস্টারের নিচে লেখা প্রচারে নিশ্চিন্তপুর পুরাতন তৃণমূল কংগ্রেস কমিটি। এই ঘটনা প্রকাশ্যে আসতে উত্তেজনা ওই গ্রামে। তাহলে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো কারণে এই পোস্টার, নাকি বিরোধী দলের কাজ, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে তেহট্ট 1 ব্লকের রঘুনাথপুর পঞ্চায়েত। সেই পঞ্চায়েতের অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম। সোমবার সকালে সেই গ্রামের ময়রাপাড়া সহ একাধিক জায়গায় দেওয়ালে, বিদ্যুৎ খুঁটিতে দেখা গেল সেই পোস্টার। এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তবে কে বা কারা করলো সে বিষয়ে নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারেনি। তবে তৃণমূল বিধায়ক তাপস সাহা দলেরই তেহট্ট পঞ্চায়েত সমিতির সদস্য গোপাল চন্দ্র রায়ের উদ্দেশ্যে সুর চড়িয়েছেন। উনি বিজেপির হয়ে কাজ করছেন। আর বিজেপি অভিযোগ করেছে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের ফল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজ সকালে দেখা গেল নিশ্চিন্তপুর গ্রামে তৃণমূলের পক্ষ থেকে একাধিক জায়গায় পোস্টার লাগানো হয়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে যে তৃণমূল সিপিএম কংগ্রেস জোট নেতা হাটাও, তৃণমূল কংগ্রেস বাঁচাও, প্রচারে নিশ্চিন্তপুর পুরাতন তৃণমূল কংগ্রেস কমিটি। এই প্রসঙ্গে বিধায়কের মন্তব্য নেওয়া হলে তিনি জানান যে আমাদের দলেরই একজন পঞ্চায়েত সমিতির সদস্য, তাকে উদ্দেশ্য করে এই পোস্টার লাগানো হতে পারে বলে আমার ধারণা, কারণ তিনি বিজেপির হয়ে কাজ করছেন। কি বলবেন এই বিষয়টি নিয়ে? আমি রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক কমিটি বা দলের কোনো কার্যকমিটির সঙ্গে জড়িত নেই। আমি বর্তমানে শ্যামনগর গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি। আমি এই পোস্টারের সম্বন্ধে আমার কোনো অভিযোগ জড়িত নেই। আর এই পোস্টার সম্বন্ধে আমি কিছু জানিও না। মাননীয় বিধায়ক সাহেব আমাদের যে অভিযোগটা তুলেছেন, আমার দাদা শ্রদ্ধেয় বিশ্বরূপ রায় মহাশয় একজন আদর্শবান নেতা, সৎ নেতা ছিলেন। ওনার দিকে যে আঙুলটা তুলেছেন, পরিবারটাকে বিজেপি তকমা লাগিয়ে দিয়েছেন, এটা উনি খুব অন্যায় করেছেন, খুবই অন্যায়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই লাগানো হয়েছে। আর পোস্টারটার সঙ্গে উনি যে বক্তব্যটা দিয়েছেন তার কোনো সাদৃশ্য নেই, কোনো মিল নেই। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের পরিবারটাকে বিজেপি তকমা লাগিয়ে দিচ্ছেন। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গোপাল চন্দ্র রায়। আমি শ্যামনগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্য। আমি তৃণমূল কংগ্রেস করি, আমি মমতা ব্যানার্জির আদর্শে রাজনৈতিক দল করি। পুরো রাতের অন্ধকারে দেখা গেল একাধিক জায়গায় পোস্টার মারা, যে সিপিআইএম কংগ্রেস জোট প্রার্থী হাটাও, তৃণমূল কংগ্রেস বাঁচাও। এই পোস্টার কারা মারতে পারে বলে আপনার মনে হয়, এবং কেন এই পোস্টার মারল? দেখুন, এই পোস্টারের বিষয়বস্তু থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যারা কিনা তৃণমূলের কর্মী, তৃণমূলকে ভালোবাসে, তারাই মেরেছে বলে মনে আসছে। আর কেন মারতে পারে এর সম্বন্ধে বলা যেতে পারে যে দেখুন, আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে কংগ্রেস, তৃণমূল, সিপিএম এরা একই সঙ্গে রয়েছে, একই জোটে থেকেছে। রাজ্য রাজনীতিতে আমরা দেখেছি তৃণমূলকে জমি ছেড়ে দিয়েছে সিপিএম, সুযোগ করে দিয়েছে, সমঝোতা রয়েছে তাদের মধ্যে। অথচ রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে দেখা গেছে তৃণমূল এবং সিপিএমের সঙ্গে সরাসরি সেই যোগটা আমরা দেখতে পাচ্ছি না, থাকলে তলে তলে থাকতে পারে। তো এতে তৃণমূলের কর্মী সমর্থক ক্ষুব্ধ হয়েছে যে আমাদের যারা বিশ্বস্ত সঙ্গী, যেটা জাতীয় ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে যারা রয়েছে সিপিএম, তারা এখানে সেই নীতি কেন পালন করছে না। এজন্যই এই ক্ষোভটা হওয়া খুব স্বাভাবিক। আর এই প্রসঙ্গে আর একটা কথা উল্লেখ করা খুবই দরকার, সেটা হচ্ছে দেখুন, নীতিহীন এবং সুবিধাবাদী দলগুলোর ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। কেননা তৃণমূলের হাতে সিপিএম বহু নির্যাতিত, অত্যাচারিত হয়েছে, খুন হয়েছে। অন্যদিকে সিপিএমের হাতে তৃণমূল তথা কংগ্রেস এরা খুন হয়েছে। আর রঘুনাথপুর অঞ্চলে কংগ্রেস কার্যত অস্তিত্বহীন। এবং এখানে যিনি মনে করা হচ্ছে, এখানে যিনি রয়েছেন তৃণমূল এবং সিপিএমের এই কংগ্রেসের জোট নেতা, যাকে বলা হচ্ছে, বা তার গ্রহণযোগ্যতা নিয়ে বর্তমানে প্রশ্ন দেখা দিয়েছে। সুতরাং এটা একটা স্বাভাবিক ঘটনা ছিল, অবশ্যম্ভাবী ছিল। আর
বিষয়বস্তুতে যা লেখা রয়েছে সেখানে আমি বলতে পারি ব্যক্তিগতভাবে এখানে তৃণমূল এবং সিপিএমের জোট নেতা তো হটবেই এবং তৃণমূলেরও কোনো অস্তিত্ব থাকবে না, কেননা এখানে শুধুমাত্র পদ্মফুল ফুটেছে। বিজেপির এখন জয় জয়কার চলছে, ভবিষ্যৎ বিজেপি। আপনার কাকে উদ্দেশ্য করে মারা হয় বলে মনে হয়? কাকে উদ্দেশ্য করে মারা হয়েছে বলে মনে হচ্ছে বলতে গেলে এখানে দেখুন, তৃণমূলের তো সর্বজন গ্রাহ্য কোনো নেতা আমি এখানে দেখছি না, কোন দলে জরাজীর্ণ, এবং সিপিএমের সঙ্গে কার সম্পর্ক থাকতে পারে, প্রাক্তন যিনি কংগ্রেস ছিলেন তার থাকতে পারে, কিংবা এখানে যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল প্রার্থীটা করে আসছেন তাকে উদ্দেশ্য করে হতে পারে, এটা অস্পষ্ট থেকে যাচ্ছে। তবে এটা যে নীতিহীন, সুবিধাবাদী, আদর্শহীন দলের বিরুদ্ধে এই ধরনের পোস্টার পড়বে, এটা খুব স্বাভাবিক ঘটনা। আপনার পরিচয়? আমি সাধন বিশ্বাস, সাধারণ সম্পাদক, জেডপি 8। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,